হ্যালো এভরিওয়ান, আমি জয়িত্রী চক্রবর্তী সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল এক্সপ্লোর দি এনজয়মেন্টে। আশা করি সবাই খুব খুব ভালো আছেন। শুভ শারদিয়া। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এভাবেই গানের প্রোগ্রাম দিয়ে পঞ্চমী থেকে আমাদের ঘোরা শুরু হয়। তারপরের দিন ষষ্ঠীতে আমরা সুভাষনগর প্রথমে প্রতিমা দর্শন করে চলে যাই মেহেরপুরের অ্যাপোলো ক্লাবে। সেখানে অনেকটা দেরি হয়ে যায়, তো দেরি হওয়ার কারণে আমরা তারপর চলে আসি রাঙ্গিরখাড়ি শ্মশান রোডে। সেখানে এসে আমরা একটি প্রতিমা দর্শন করি, আর সেটি করেই আমরা ওই দিন বাড়িতে চলে যাই। সপ্তমীর দিনে আমরা প্রথমেই চলে আসি বিলপাড়। বিলপাড় প্রত্যেকটা বছর খুব সুন্দর সুন্দর থিম থাকে। এবারও তার অন্যথা হয়নি, খুবই সুন্দর সুন্দর থিম ছিল। তাছাড়া রাস্তার যে ডেকোরেশন ছিল এটাও খুবই সুন্দর ছিল, আর যেসব মূর্তি ছিল, প্রতিমা ছিল, খুব সুন্দর ছিল সেগুলো। তো দ্বিতীয়টিতে ছিল, সেটাতে আমরা যেতে পারিনি, তবে বাইরে থেকে আমরা দেখেছি। তারপর আমরা চলে যাই আপনজন ক্লাবে। আপনজনে খুব সুন্দর ডিজনি ওয়ার্ল্ডের থিম তৈরি করা হয় জলের উপরে। সেখানে আমরা অনেকক্ষণ আমরা ফটো উঠি। তারপর প্রতিমা দর্শন করে আমরা অনেকটাই রাত হয়ে গেছিলো, সেখানেই আমাদের অনেকটা সময় চলে গেছিলো। প্রায় 2-2.5 ঘন্টার মতো আমরা ওইখানেই ছিলাম, কারণ এত সুন্দর করে সাজিয়েছিল আর এত আমাদের ফটো ওঠা একটা ক্রেজ ছিল যে আমরা শেষই হচ্ছিল না। তাছাড়া গরমও ছিল অনেকটাই, তো কিন্তু অনেকটাই আনন্দ হয়েছে। তো আমরা সেটা ঘুরে তারপর ওই দিনই আমরা বাড়িতে চলে আসি, আর কোনো জায়গায় আমাদের ঘোরা হয়নি। দিন চলে আসি ফাটক বাজার কালীবাড়ি। সেখানে দিনের যজ্ঞ হয়। যজ্ঞ হওয়ার পর বিকালে ভোগ গ্রহণ করে তারপর বিকালে আবার বেরিয়ে পড়ি। তারাপুরের দিকে স্টেশনের পাশে পুজো দেখে আমরা চলে আসি কালীমোহন রোডের জগন্নাথ ধাম থিমের পুজোতে। যেমন ছিল ভিতরে তেমন বাইরে দৃষ্টি আকর্ষণীয়। এতটা সুন্দর যা বলার মতো না, খুব খুব সুন্দর ছিল দেখতে। কালীমোহন রোডের পুজো দেখে আমরা পাশেই চলে আসি আরেকটি পুজোতে, যেখানে দক্ষিণেশ্বর মন্দিরের থিমে ছিল পুজোটি। সেটিও ছিল খুবই দৃষ্টি আকর্ষণীয়। এতটা সুন্দর, অনেক
রাইস মিলের পুজো দেখে আমরা আবার ফাটকবাজার কালীবাড়িতে চলে আসি। সেখানে এসে দুর্গা আরতির লাস্ট পার্টটাই পেয়েছিলাম আসতে দেরি হয়ে যাওয়ায়। নবমীর দিনে আমরা বেরিয়েই প্রথমেই চলে আসি শিলংপট্টিতে। শিলংপট্টিতে আমরা দুটো সুন্দর সুন্দর পুজো দেখি। তারপর আমরা চলে যাই মুগ্ধসহ সাংস্কৃতিক সমিতির। প্রথম দিকে ছিল গানের প্রোগ্রাম ছিল, তো আমরা গানের প্রোগ্রাম কিছুক্ষণ এনজয় করি। কিছুক্ষণ দেখে তারপর আমরা যাই মুগ্ধসহ সাংস্কৃতিক সমিতির যে মানে লাইটিং ডেকোরেশন এবার করেছিল, তো সেটি আমরা দেখতে যাই। খাওয়া দাওয়ার পরে আমরা জিসি কলেজের লাইব্রেরিতে একটি পুজো হয়, সেটি দেখে আমাদের পুজোটা এখানেই শেষ হয়। পঞ্চমীর থেকে নবমী পর্যন্ত যা ঘোরাফেরা ছিল এখানেই শেষ হয়। তারপরের দিন দশমী ছিল। দশমীতে আর এবার বের হওয়া হয়নি আমার, তো তেমন কিছু আমি অ্যাড করতে পারলাম না। এটুকুই ছিল আমার পুজোর এনজয়। আর আশা করি সবার পুজো খুব ভালো কেটেছে। সবাইকে শুভ বিজয়া।